মানুষকে কাঁদানো হাসানো কিন্তু খুব কঠিন। 1200 টাকার টিকিট, 1800 টাকার টিকিট, এত টাকা দিয়ে তারপরও যে দর্শকরা বাংলা সিনেমা দেখছে, জঙ্গলি সিনেমার শোজগুলো যে হাউসফুল দিচ্ছে, আমি মনে হয় যে এটাই আসলে বড় প্রমাণ যে সুন্দর সিনেমা হলে দর্শকরা যে দেখতে চায় পরিবার সহ। সো ভীষণ ভালো লাগছে। একই প্রশ্ন যদি সিএম ভাইকে করা হয়, পুরো ব্যাপারটা পসিবল হয়েছে অনলি বিকজ অফ অডিয়েন্স এবং অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথের কারণে। আমরা আমাদের ফিল্মটা নিয়ে সামনে আসতে পারছি, আমরা তাদের কাছে এখন আরও বড় পরিসরে আসতে পারছি, হল বাড়ছে। একমাত্র কারণ হচ্ছে যে অডিয়েন্স যারা এসেছেন তারা সিনেমা দেখে তারা কানেক্টেড ফিল করেছেন এবং তারা আলটিমেটলি সিনেমার ব্যাপারে ভালো বলেছে, যেটা আরেকজনকে ইন্সপায়ার করেছে। সো দিস ইজ আ ভেরি প্লাস ফর দ্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রাইট নাও। এই ঈদে যতগুলো ছবি মুক্তি পেয়েছে প্রত্যেকটা নিয়ে ওয়ার্ড অফ মাউথ খুবই পজিটিভ। সো আই থিঙ্ক দিস ইজ আ নিউ বিগিনিং অ্যান্ড দিনের শেষে থ্যাঙ্কস টু দ্য অডিয়েন্স। আপনাদের অ্যাপ্রিসিয়েশনের জন্য আসলে ভালো সিনেমা আরও হবে ইনশাআল্লাহ। অনেকেই বলছে জঙ্গলি হচ্ছে লম্বা রেসের বিষয়টা। যারা বলছেন আমি তাদেরকে সাপোর্ট করতে চাই, ইনশাল্লাহ, ওয়াই নট। এক একটা সিনেমা তো এক একটা সময় পর্যন্ত লাইফ টাইম পায়। তো আমার মনে হয় যেহেতু ফ্যামিলি ফিল্ম এবং ফ্যামিলির মানুষ অলরেডি এটাকে গ্রহণ করে ফেলেছেন এবং প্রতিদিন তারা বের হয়ে নিজেরাই দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, তো মনে হয় যে আরও লম্বা একটা সময় যাবে। যারা অলরেডি বাকি সিনেমাগুলো দেখেছেন তারাও জঙ্গলি দেখবে, আবার জঙ্গলি যারা দেখছেন তারা অন্য সিনেমাও দেখছেন। সো মেইন কথা হচ্ছে অডিয়েন্স এখন হলমুখী এবং ফ্যামিলি নিয়ে একসাথে বসে সিনেমা দেখতে পারছেন, কারণ 6 থেকে 60 প্রত্যেকটা এজ গ্রুপের মানুষ সিনেমা পছন্দ করছেন। সো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। তো বলা যায় ইনশাল্লাহ লম্বা রেসের ঘোড়া। জঙ্গলি নিয়ে তারা যেভাবে হল থেকে বের হয়ে বলছে, যেভাবে তাদের চোখের পানি, মানুষকে কাঁদানো হাসানো কিন্তু খুব কঠিন, কারণ এখনকার সময় খুবই একটা অস্থির সময়। সবাই জীবনযাপন নিয়ে খুব ব্যস্ত, কারোর সময় নেই কারোর সাথে একটু মন খুলে কথা বলার, গল্প করার, কেমন আছো এটা জিজ্ঞেস করার। সেখান থেকে যে সবাই পরিবার সহ সিনেমা হলে এসে একটা সময় পার করছে, সেখান থেকে যে একটা অন্যরকম ভালো লাগা নিয়ে বের হচ্ছে, চোখ মুছতে মুছতে বের হচ্ছে, এটা কিন্তু তখনই সম্ভব হয় যখন গল্পের সাথে সিনেমার সাথে কানেক্টেড ফিল করে। সো জঙ্গলি থেকে আমার মনে হয় যে সেটি দর্শকরা পাচ্ছে এবং এটা সত্যিকার অর্থে লম্বা রেসের ঘোড়া। এটা অনেকদিন যাবে দর্শকদের কাছে। আমরা কান্নাও করতে দেখলাম অনেকে। গ্রামের ভক্তদের উদ্দেশ্যে তো ভালোবাসা অনেক 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 বেশি, কারণ গ্রামে কিন্তু সুযোগ সুবিধা কিছুটা কম শহরের তুলনায়। সেখান থেকে যে গ্রামের দর্শকরা মুখিয়ে আছে আমাদের জঙ্গলি সিনেমাটা দেখার জন্য, এবং ইনশাল্লাহ আমাদের তো প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ বেড়েছে সিনেমা হলের সংখ্যা। আগামী সপ্তাহ থেকে আরও 20 থেকে 30টি হল যুক্ত হচ্ছে। সো সেখান থেকে আমরা খুবই খুশি, আর সব দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। যখন আপনি দর্শক হিসেবে দেখবেন সিনেমার একটা আবেদন, আর এই সিনেমাটার আবেদন অবশ্যই তাদের জন্য একটু হলেও আলাদা, যারা নিজেরা কোনো না কোনো সন্তানের অভিভাবক, অথবা আপনি যদি কারো সন্তান। আমার মনে হয় এই দুইটা ক্যাটাগরিতে সবাই আমরা পড়ি। আমরা সবাই কারো না কারো সন্তান, আবার আমরা কোনো না কোনোভাবে কারো না কারো অভিভাবক। তো তারা যখন নিজেদের পার্সোনাল লাইফের সাথে গল্পটাকে কানেক্ট করতে পারে, এটা অবশ্যই ডিরেক্টরের ক্রেডিট, এটা একটা টিমের ক্রেডিট, এটা আর্টিস্ট হিসাবে আমাদের সবার জন্য একটা বড় প্রাপ্তি। আর তাদের যে বুকে জড়িয়ে ধরা অথবা তারা যে আমাদেরকে তাদের ভালো লাগার কথা বলছেন, এটা দিন শেষে হচ্ছে পুরো টিমের জন্য প্রাপ্তি। এটা শুধুমাত্র আমাকে দেখে আমাকে বলছেন অথবা বুবলিকে বলছেন, ব্যাপারটা এমন না। উনি ওনার ভালো লাগার কথাটা, ওনার যা যা ফিলিং হয়েছে সেটা টিমের জন্য উনি কনভে করছেন। সো আলহামদুলিল্লাহ।